বছর ছয়েক আগেও তিনি ছিলেন বাংলার ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ আসনে। এরপর ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতির গদিতে বসে ভারতের ক্রিকেটের রূপান্তরে বড় ভূমিকা পালন করেন। আর আজ 2025 সালের এই সন্ধিক্ষণে সৌরভ গাঙ্গুলি আবার ফিরেছেন সেই পুরনো ঠিকানায়, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতির পদে। আজকে তো সবে হলো, এবার আমার সিনিয়র আছেন সবাই, বাবলু স্যার আছেন, মদনদা আছে, অনুদা আছে, সঞ্জয় আছে, সবাই আছে। কেবল ফেরানো শব্দটা যথেষ্ট নয় এই প্রত্যাবর্তনকে বোঝাতে। এটি এক প্রকার রাজকীয় প্রত্যাবর্তন, যেখানে জয় এসেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ভালোবাসা আর আস্থার নিঃশর্ত মঞ্চ থেকে। অ্যাপেক্স কাউন্সিলের মেম্বাররাও আছে 11 জন, প্লাস যারা আমায় সাপোর্ট করেছে এখানে আসার জন্য, সবাইকে নিয়ে বসে তারপর ডিসাইড করা যাবে। সৌরভ গাঙ্গুলি, যিনি জায়গা নিচ্ছেন নিজেরই বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলির স্থলে, যিনি নিয়ম অনুযায়ী 6 বছরের মেয়াদ শেষে দায়িত্ব ছাড়েন। সৌরভ গাঙ্গুলি এর আগে 2015 থেকে 2019 সাল পর্যন্ত সিএবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতা, সেই সময়ের চ্যালেঞ্জগুলো পেরিয়ে তিনি এখন আরও পরিণত, আরও দূরদর্শী এক প্রশাসক। তো আগেও 5 বছর করেছি, 2019, 2022-এ রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছি। দেখো, আমরা উই ক্যান অনলি গাইড। আমি আর ইন্ডিয়ার মতো টেস্টে ব্যাট করতে পারবো না। নির্বাচনের পর ভারতীয় সংবাদ মাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এর আগেও আমি 5 বছর এই পদে ছিলাম, এবারও চেষ্টা করব বাংলার ক্রিকেটের উন্নয়নে সর্বোচ্চটা দিতে। ভারতে ক্রিকেট কেবল খেলা নয়, এটি একটি আবেগ। এই আবেগকে দিক নির্দেশনা দেয়া আমাদের বড় দায়িত্ব। উই ক্যান অনলি হেল্প। আমি তো একা চালাবো না, সবাই চালাবে। 2019 সালে সিএবির প্রথম অধ্যায় শেষ করে সৌরভ গাঙ্গুলি হন বিসিসিআই সভাপতি। সেই সময়ে ভারতীয় ক্রিকেট পায় স্থিতিশীল নেতৃত্ব, আধুনিক প্রশাসনিক দৃষ্টিভঙ্গি ও খেলোয়াড় কেন্দ্রিক নীতি নির্ধারণ। আমার ডান দিক বাঁ দিকে আছেন যারা পোস্টে নেই, শান্তনুদার মতো লোক, আর পেছনে যারা আছে, তাই সবাই মিলে চালাবে। আর সিবির একটা ইনফ্রাস্ট্রাকচার তো আছে, এত খেলা হয়। এরপরে আন্তর্জাতিক মঞ্চেও তার উপস্থিতি চোখে পড়ার মতো। 2021 সালে তিনি নিয়োগ পান আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে, আর চলতি বছরের শুরুতেই আবারও সেই পদে তাকে আনা হয়। এটি প্রমাণ করে যে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব ক্রিকেটও সৌরভের ওপর আস্থা রাখে। এত লিগ এতদিন ধরে চলছে, খেলার পরিকাঠামো আছে, ভিশন চলছে, আবার হবে। চলমান এশিয়া কাপে ভারতের পারফরমেন্স নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন গাঙ্গুলি। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সুপার 4-এ জয়লাভের পর তিনি বলেন, ভারত খুব ভালো দল, আমাদের হাতে এশিয়া কাপ জেতার ভালো সুযোগ আছে, আশা করি আমরা ভালো খেলবো। দেখো, ক্রিকেটে বেসিক জিনিস হচ্ছে ফেসিলিটি আর প্র্যাকটিস, এই দুটো বেসিক, বাকি এর বাইরে কিছু নেই। এই মুহূর্তে বিসিসিআই সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক দিল্লি তারকা মিঠুন মানহাস। সৌরভ গাঙ্গুলি তার প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি তাকে অভিনন্দন জানাই। বিশ্বের সবচেয়ে ধনী ও দক্ষ বোর্ডের নেতৃত্ব দেওয়া বিশাল দায়িত্বের। আমি আশা করি সে এবং তার টিম ভারতের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে। শোনা যাচ্ছে না, হয়েছে। শুভেচ্ছা রইল, আশা করি ও ভালো চালাবে। অনেকদিন খেলেছে দিল্লি। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ওয়ার্ল্ডের রিচেস্ট অ্যান্ড হেভি ওয়েট বোর্ড। নতুন প্রজন্মের প্রতিভাবান ক্রিকেটারদের গড়ে তোলা, অবকাঠামো উন্নয়ন, জেলা স্তর থেকে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার আয়োজন, এসব কিছুতেই সৌরভ গাঙ্গুলির ছোঁয়া মানেই পরিবর্তন। বাংলার ক্রিকেটে কি তবে নতুন করে শুরু হচ্ছে দাদাগিরি যুগের দ্বিতীয় ইনিংস? সময় দেবে তার উত্তর, তবে শুরুটা নিঃসন্দেহে রাজকীয়।